अवतारो वरिष्ठाय राम कृष्णाय ते नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ঠাকুর মা স্বামীজি তাদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত শ্রীমৎ স্বামী শিবানন্দজি বর্তমানে মিশনের অধ্যক্ষ, তাকে আমি প্রণাম জানিয়ে উপস্থিত শ্রীমৎ পরমাত্মানন্দপুরী মহারাজকে শরীরের শ্রদ্ধা জ্ঞাপন করে যে ভগবত বিগ্রহ সামনে আসীন হয়েছে, তাদের প্রত্যেকের চরণে শরীরের প্রণাম জানিয়ে ঠাকুর মা স্বামীজি বা আধ্যাত্মিকতা যা বলে সেরকম কিছু প্রসঙ্গ আমরা আস্বাদন করব। দেখো, এই যে মুহূর্তটা যে সময় ভগবানের আলোচনার জন্য এই শ্রীরামকৃষ্ণ বিবেকব্রত মিশন রেখেছে, আমাদের আলোচনা করার বা আস্বাদন করার সুযোগ দিয়েছে, সেই সময়টাই বড় উন্নত। কেমন উন্নত? দেখবে জীবনে প্রতিটি অবস্থাকে আমরা যে প্রাধান্য দিই, সেই প্রত্যেকটি অবস্থা, প্রত্যেকটি কর্ম সব কিন্তু সময় কেন্দ্র করে প্রাধান্য দিই। কেমন? ধরো সকালটা বড় বেশি প্রয়োজনীয়, যারা ছোটরা রয়েছেন তাদের স্কুলের জন্য,
তার থেকেও ভোরটা আরো বেশি প্রয়োজনীয় যারা গান বাজনা করেন তাদের প্র্যাকটিসের জন্য। তার থেকেও প্রয়োজনীয় মধ্যরাত্রি যারা ঋষিমণি তপস্যা করেন তাদের জন্য। একটু বেলা 7:30-8টায় ভীষণ প্রয়োজনীয় জল খাবারের জন্য। দেখবি আমাদের যতগুলো কাজকে আমরা প্রাধান্য দিই সমস্ত সময়কে কেন্দ্র করে, সে একটা অপারেশন থেকে আরম্ভ করে মঠ মিশনে ঠাকুরকে দর্শন করা কি প্রেসিডেন্ট মার্চকে প্রণাম করতে যাওয়া, সেই সময় ওই একটা সময়কে বের করে নিয়ে তার সাথে একটা কর্ম যোগ করে দেওয়া হচ্ছে। এবারে এই কর্মটা কি কর্ম যোগ করছি সেইটার উপরে নির্ভর করে যে সময়টা সুসময় না দুঃসময়। যদি দেখা যায় এমন কোনো কর্ম তুমি তোমার সামনের সময়টিকে উৎসর্গ করছো যেখানে মন শুধু ভাগবতী অবস্থায় বিচরণ করবে, গণ্ডিটা ভেঙে একটা অসীমের দিকের সন্ধান পাবে, অবশ্যই সেই সময়গুলো সুসময়। আর এই সময়টাকে যদি আমরা একটু অন্যরকম কাজেতে বেঁধে ফেলি, যেখানে বৃহৎ মন কিভাবে যেন সংকীর্ণ হয়ে আসছে, উদারতাটা কোথায় যেন ধাক্কা খেয়ে একটা জায়গায় থেমে থাকছে, পবিত্রতা কোথায় যেন বিলীন হয়ে যাচ্ছে, নিজের মধ্যে শুদ্ধতা তার যেন নাগাল পাওয়া যাচ্ছে না, তখন বুঝবে একই সময় দুঃসময়। তা আজকে আমরা যখন এইরকম একটা পরিস্থিতিতে এসেছি, পরিবেশে এসেছি, যে সময় এত দেববিগ্রহ এক মনে এক জায়গায় ভাগবত প্রসঙ্গ শোনার জন্য উৎসুক, অবশ্যই সেটা সুসময়, এতে কোনো সন্দেহ নেই। এখন এই সুসময়টাকে আমরা ধরে রাখবো কি করে? আজকে খুব সংক্ষেপে সেই আলোচনাটা করি। দেখো, আমাদের প্রত্যেকের জীবনে না ছোট্ট থেকে একটু লবঙ্গ দাও না রে ওকে, লবঙ্গ আছে মেয়ে, ওর কাছে লবঙ্গ আছে, দে না, কার কাছে যেন লবঙ্গ থাকে, দে তো বাবু। আমরা তো ছোট থেকেই কম বেশি আধ্যাত্মিক অনেক কিছু আস্বাদন করেইছি, কিন্তু সমস্যা কোথায় হয় জানো? বাজারের মধ্যে কোলাহলে যেমন চেনা লোকের কণ্ঠস্বরও শোনা যায় না, ঠিক সেরকম অনেক ঘটনা, অনেক কিছুর মাঝখান থেকে কোথায় যেন আমাদের সেই সুন্দর স্মৃতিগুলো হারিয়ে হারিয়ে যায়।
আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই না হারিয়ে কি করে ধরে রাখা যায়। দেখো, শাস্ত্র একটা কথা বলে, স্মরণ মনন। তোমরা এই শব্দটা তো সবাই শুনেছ। এই স্মরণের আবার দু রকমের বানান, দু রকমের অর্থ, এটাও জানো। একটা হচ্ছে স্মরণ আর একটা হচ্ছে তালবেশ্বরণ। তা স্মরণ স্মৃতি থেকে হয়, যেটা তোমার মনে পড়ছে, যেটাকে তুমি মনে করতে চাইছো, সে স্মৃতিটা জাগরুক রাখতে চাইছো। তা তার জন্য কি বলা হচ্ছে? বলছে দেখো, সৎসঙ্গ, সদ্গ্রন্থ, সদালাপ, সদাচার, এইগুলো আমাকে মনে করিয়ে দেবে। অর্থাৎ একটা দিনে একজন মানুষ সে যদি 5 থেকে 7টা মিনিট একটু কষ্ট করে বের করে যে আমি এই সময় সদাচারী হয়ে থাকব। সদাচারী হয়ে থাকবো বলতে আমি এমন আচরণ করব যা আমাকেও তৃপ্ত করবে, আমার সঙ্গে যারা রয়েছে, সামনে যারা রয়েছে, তাদেরকেও তৃপ্তি দান করবে। হতে পারে সেটা সমাজের সাথে নাও মিলতে পারে, কিন্তু সেটা বড় আনন্দের। সদালাপ, আমি এই সময়ের মধ্যে যদি কারুর সাথে একটি দুটিও কথা বলি, সেটা এমন পর্যায়ের কথাটা হবে, এতটা ভালোবাসা তার মধ্যে থাকবে, যাতে একজনের মনের কষ্ট, মনের আঘাত 2 সেকেন্ডের জন্য হলেও যাতে একটু সরে যায়। আমি এমন চিন্তা করব যেখানে আমার গুরুদেব কি কোনো সাধু মহাত্মা কি ইষ্টদেব তাঁরা এসে বিরাজ করবেন। এই ব্যাপারগুলো করতে গিয়েই দেখবে স্মৃতি জাগরুক হয়ে উঠছে যে হ্যাঁ, অমুক দিন মঠে গিয়েছিলাম, ঠাকুরকে প্রণাম করার পরে হঠাৎই দেখলাম প্রেসিডেন্ট মহারাজ হাঁটতে হাঁটতে যাচ্ছেন, আমাদের দিকে হাত নাড়লেন, দৌড়ে গিয়ে প্রণাম করলাম। এই যে চলে আসছে রোটেশন, এই দেখো স্মৃতি থেকে আসছে। অর্থাৎ আমাদের আগেকার যে ভালো ঘটনা একটা দিনে যদি 5-7 মিনিট আমরা সেটাকে নিয়ে চিন্তা করি, সেটা হবে স্মরণ। আর মনন, ওটি আবার একটু অন্যরকম। আমাদের মনন হয়, কিন্তু ঈশ্বরীয় বিষয়ে মননটা একটু কম হয়। মননটা কেমন জানো তো? মননটা হচ্ছে মানে অনেকটা যন্ত্রণার মতো। ব্যথা যেরকম টিপলে লাগে, কিন্তু যন্ত্রণা তো আর টিপতে হয় না, এমনিতেই হয়ে চলেছে সর্বক্ষণ। ওই মননটা আমাদের হয়, কিন্তু কিভাবে হয়?
এই ও না আমার সাথে খুব দুর্ব্যবহার করেছিল, ওই ভাবতে ভাবতেই রান্না করছে, ওই ভাবতে ভাবতেই বাজার করছে, যে না এরপরে ওর সাথে দেখা হলে এরকম একটু বলতে হবে। দেখো স্পন্টেনিয়াস চলছে, এটা তোমায় মাথা খাটিয়ে আনতে হচ্ছে না, যন্ত্রণার মতন তুমি চাও বা না চাও সে হয়ে যাচ্ছে। ওই জায়গাটাকে ঈশ্বরীয়ভাবে কনভার্ট করিয়ে দাও, যে ঠাকুর দেখো সকাল থেকে রান্না করলাম, মন দিয়েই তো রান্না করলাম, ঠাকুর এইরকম মন আমি কেন তোমার জন্য দিই না? ঠাকুর আমি তো সব সময়ে সময় করছি, ছেলে স্কুলে যাবে, বড় অফিসে যাবে, এই মা বাবা আসবে, এই ঝুল ঝাড়তে হবে, সব কি সুন্দর একটা সময় ধরে গুছিয়ে করছে, ঠাকুর আমি তোমার কথা কেন তার মধ্যে একবারের জন্য রাখছি না? আলমারিটা ভাদ্র মাসে গোছাতে হবে, সব রোদে দিতে হবে, এটা পর্যন্ত ভাবছি, ঠাকুর আমি এটা কেন ভাবছি না যে তুমি আমার ভাবে যেন কোথাও ধুলো ধূসরিত হয়ে গেছো, তুমি যেগুলো পছন্দ করো না, আমি কত সেই ধরনের চিন্তা করি ঠাকুর, কেন করি ঠাকুর? এইভাবে মনটাকে আমাদের রেডি করতে হবে। 7টা দিন প্র্যাকটিস করো, 8 দিনের দিন দেখবে নিজের থেকেই হয়ে চলেছে। কিন্তু প্রথম 7টা দিন একটু আমাদের জোর দিয়ে করতে হবে, নচেত হবে না। আর কি জানো, আমরা না ভীষণ ছোট থেকে যে কথাগুলো শুনে অভ্যস্ত, সেই কথার মধ্যে আমরা না নিজেদের বড় জড়িয়ে ফেলেছি জানো, তার থেকে বেরোতে পারছি না। ওই জায়গাগুলোকে বিশ্লেষণ করে বেরিয়ে এসো। কিরকম? ধরো ছোট থেকে শুনে এসেছো যে সরস্বতী পুজো অঞ্জলি দিতে হবে, কিন্তু এটাও শুনেছো না অঞ্জলি দিলে রেজাল্ট খারাপ হবে, ওইটি বাদ দিয়ে দে। অঞ্জলি দিতে হবে তোমার ব্যাপার, পড়াশোনা করে পরীক্ষা দিলে রেজাল্ট তোমার ভালোই হবে, এটাও তোমার ব্যাপার, কিন্তু না দিলে খারাপ হবে এইটি মন থেকে সরিয়ে দাও। কারণ এটা হচ্ছে আমাদের মানুষের ঘটনা। আমার মনের মতন তুমি দুটো কথা না বললে আমি বিরক্ত হতে পারি, তোমার মনের মতো আমি হয়ে না চললে তুমি বিরক্ত হতে পারো। কিন্তু ওই যে ছোট থেকে ভালোবেসে ভগবানকে ডাকার বদলে ভয় পাইয়ে ভগবানকে ডাকার একটা প্রবণতা সনাতন কালচারে রয়ে গেছে, সেইটির বাইরে যাও। নচেত শুধু তুমি ওই বড়জোর একজন ধার্মিক ব্যক্তি হবে, আধ্যাত্মিক চেতনা তোমার মধ্যে কখনোই প্রবেশ করবে না। আমাদের ওই জায়গাগুলোর একটু বাইরে আসতে হবে। দেখো যদি একটু আমরা প্রাচীন অবস্থায় যাই তাহলে সেখানে কি দেখব? সেখানে দেখব যে সমস্ত ধরনের বৈদিক কর্মের মধ্যে সে যাগ যজ্ঞ যা বলো সবেতেই বলছে যে ধর্ম অর্থ কাম মোক্ষ এই 4টে প্রার্থী। এবারে আস্তে আস্তে করে সব
বিবর্তন হচ্ছে। মহাপ্রভু যেমন যখন এলেন তখন নাম আর প্রেম। ঠাকুর এলেন, স্বামীজি চারটে কথা ভাবলেন। একটা হচ্ছে এদের প্রথমে খাদ্য দাও, এদের অন্নের দরকার, এদের বস্ত্র দাও, এদের বস্ত্রের দরকার, এদের একটা ছাদ দাও যেখানে এরা থাকতে পারে, তারপরে এদের বিদ্যে দাও। অর্থাৎ থাকার জায়গা, একটা বস্ত্র, একটু শান্তি করে যদি নাই খেতে পারলে পড়াশোনাটা নেবে কোথার থেকে বলো? স্বামীজি দেখিয়ে দিলেন। এর পরের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা ভালো সংস্কারের দরকার, আমাদের কর্মের দরকার, আমাদের আধ্যাত্মিক চেতনার দরকার। তা সংস্কারটা কিভাবে আসবে? নিজেকে বারবার রিফাইন করতে হবে। দেখবে এই রিফাইন্ড ওয়াটার আর মিনারেল ওয়াটার হয় না, এই যে আজকাল তো ঘরে ঘরে এইসব আছে। তা মিনারেল ওয়াটারের মধ্যে কিছু মেশানো হয়, রিফাইন্ড ওয়াটারটা শুধুই জল পরিশুদ্ধ হয়। ওই কিছু মেশাতে হবে এবারে, সেটা হচ্ছে আমাদের ভাবগুলো, নচেত সংস্কার হবে না। তারপরে দরকার কর্ম। কতদিন তুমি লোককে দিয়ে খাওয়াতে চাও? সারা জীবন কি মনে করছো যে সবাই ভিখিরি হয়ে থাকুক আর তুমি একমাত্র দাতা হয়ে অন্ন দান করবে? মন থেকে মুছে ফেলো, দাঁড়াতে সাহায্য করো। সে তার কর্ম দিয়ে সে করে খাক, সেই রাস্তা করে দাও। শুধু শুধু হাত তুলে দিতে দিতে তার কর্মক্ষমতাকে নষ্ট করে দিও না। তারপরে হচ্ছে আধ্যাত্মিক অবস্থা, যে তোমাকে ধর্মের পারে যেতে হবে। ধর্ম দিয়ে প্রবেশ করো, কিন্তু ধর্মেতে পড়ে থেকো না। আমরা যখন বাচ্চাদের স্কুলে পাঠাই, ক্লাস 1-এ ভর্তি করি, আমাদের কি লক্ষ্য এটা থাকে যে ও সারা জীবন এই স্কুলেই থাকুক? আমাদের লক্ষ্য থাকে ও কিভাবে হায়ার সেকেন্ডারি পাস করে বেরোবে। তার মানে বের করাটা লক্ষ্য। বেরি যদি করবো তাহলে প্রবেশ করাচ্ছে কেন? কারণ প্রবেশ যদি না করে ও ওই ভাবটা নিতে পারবে না, ওই শিক্ষাটা নিতে পারবে না। যে আর চাকরি চাকরি করে দৌড়ে বেড়াচ্ছ, তার রিটায়ারমেন্টটাই লক্ষ্য। সে তাকে যদি তুমি বলো যে না, তোমার রিটায়ারমেন্ট হবে না, তুমি যতকাল বাঁচবে চাকরি তোমায় করতেই হবে, সে পাগল হয়ে যাবে। তাহলে প্রবেশ করছো কেন? না, রিটায়ারমেন্টের পরে যে নিশ্চিন্ততা এবং চাকরির সময়ের যে নিশ্চিন্ততা, সেটা যদি চাকরিতে প্রবেশ না করো বুঝবে না। এই যে আমরা প্রত্যেক মুহূর্তে একটা জায়গায় প্রবেশ করছি, কিন্তু সেটা আমাদের লক্ষ্য নয়। ধরো আমরা রুটি যখন খাচ্ছি, আমরা তো শুকনো রুটি খাচ্ছি, চাটুতে সেঁকে শুকনো করছি না।
তা আটাটাও তো শুকনো, সেই আটাকে ভেজানো, আবার সেই শুকনো আটাকেই আবার ভেজাটাকে শুকনো করে খাওয়া, ই আবার কেমন? এই কারণ না ভেজালে ওই শেপটা আসবে না, না যদি ভেজা ওই শেপটা আসবে না, ওর জন্য ওটা দরকার। কাজেই লক্ষ্য ধর্ম নয়, লক্ষ্য আধ্যাত্মিকতা। ছাদ লক্ষ্য নয়, আকাশ লক্ষ্য। কিন্তু আকাশকে ফলো করতে গেলে একটা ছাদের তলায় থেকে ফলো করা দরকার। ওই জন্যে ধর্মটা আমাদের দরকার। শুধুমাত্র সকল নানা রকমের রিচুয়ালসের মধ্যে নিজেকে প্রবেশ করিয়ে হাঁপিয়ে উঠছি আমরা। আজ যে সমস্ত ধর্মগুলো জোর করে মাথার উপর চাপিয়ে দেওয়া হয়, এইটা 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 তোমায় করতেই হবে, আমরা তাদেরকে দেখে অদ্ভুত কথা বলি। আমরা বলি, ওদের দেখেছো আমাদের থেকে ওরা কত বেশি ধর্ম মানে। ওরা ধর্ম মানে না, ওরা রুটিন মানে, ওরা নির্দেশাবলী মানে। আমরা যদি এতই ধার্মিক হই, আমাদের মধ্যে এত হিংসতা আসতেই পারে না, আসবেই না। সবের তো একটা বহিঃপ্রকাশ হয়, একটা ফিডব্যাক থাকবে না। ঠিক সেই রকম ফিডব্যাকটা দেখো যে তুমি কি কারণে নিজেকে হিন্দু সনাতন ধর্মের বা অন্যান্য ধর্মের লোক বলে নিজেকে জাহির করছো। তুমি কি পেরেছো উদার হতে? তুমি কি পেরেছো সবাইকে একটা করলে স্থান দিতে, যেখানে খুব সুন্দর একটা ভাব থাকবে, যেখানে একটা সমদৃষ্টি থাকবে? আবার এইটা আবার ভেবে বসো না যে সমদৃষ্টি মানে সবাইকে এক দেখা, না বাবা, তা বলছি না। অনেককে বলতে শুনেছি যে সমদৃষ্টি মানে নাকি সবাইকে এক দেখা। সবাইকে এক দেখতে গেলে না ওটা সমদৃষ্টি হয় না, ওটা ডিস্টর্টেড ভিশন হয়, একা বেঁকা দৃষ্টিটা হয়। কেন না, আমি থামটাকে লম্বা দেখছি, সমান দেখতে যেহেতু হবে, সে চাঁদটাকেও লম্বা দেখব, তাহলে যে সমান দেখছি সেটাকে সমদৃষ্টি বলছে না। সমদৃষ্টি হচ্ছে যে যা তাকে তার সম্মান দিয়ে দেখো। ধরো একজন চোর, কেউ চুরি করেছে, তুমি জানো, তুমি তাকে চোর বলেই জানো, তুমি তাকে এইটা ভেবো না যে না চুরি তো প্রফেশন কিন্তু এমনিতেও সাধু, এটা নয়। চোরকে চোরই বলো, সাধুকে সাধুই বলো, মাকে মাই বলো, কুকুরকে কুকুরই বলো, বেড়ালি বলো। যার যেটা পাওনা তাকে সেটা সেই দৃষ্টিতে দেখা হচ্ছে সমদৃষ্টি। একটা গ্লাস রয়েছে, তুমি দেখতে পাচ্ছ গ্লাসটা সোজা হয়ে বসেনি, তার মানে ওর কোনো জায়গায় একটা খিঁচ আছে। তা তুমি তো বুঝতেই পারছো গ্লাসটা সোজা নেই, তাহলে তুমি একটু সরিয়ে ওটাকে সোজা করে বসিয়ে দাও। ওইটি তোমার সমদৃষ্টি, যে তুমি হেলে বসলে তোমার যতটা অসুবিধা হবে, গ্লাসটা বলতে না পারলেও তার ঠিক ততটাই অসুবিধা হচ্ছে। এইভাবে আমাদের ধর্মীয় অবস্থাগুলোকে আধ্যাত্মিক ক্ষেত্রে প্রবেশ করা, তাহলে কি হবে? তাহলে প্রথম দেখবে যে তুমি যেন কোথাও এমন কিছুর সাথে যুক্ত হয়েছ
যেখানে কোনো গণ্ডি নেই। শ্রীশ্রীমাকে বলছেন না, গণ্ডি ভাঙা মা। কেন বলছে গণ্ডি ভাঙা মা? কারণ তার মধ্যে ওই কোনো ধরনের ব্যারিয়ার তিনি রাখেননি। তিনি ওই আমজাদকে ডাকাত বলেই জানেন, কিন্তু সন্তান, ডাকাত সন্তান। শরৎ মহারাজকে সন্ন্যাসী বলেই জানেন, কিন্তু সেও সন্তান, কিন্তু সন্ন্যাসী সন্তান। ও ডাকাত সন্তান, ও সন্ন্যাসী সন্তান। এই সন্তানের জায়গাটা এক রেখেছে, কিন্তু দুজনের দুটো অবস্থাকে আলাদা করেছে। কারণ মাকে একজন প্রশ্ন করেছিল, মা শ্রীমর কাছে গেলাম, মাস্টারমশাই বললেন যে ঠাকুর কাউকে ত্যাগের কথা বলেননি, অতএব সংসার করেও এগোনো যায়। আর শরৎ মহারাজকে বলাতে তিনি আবার ঠাকুরের ত্যাগের কথা বলছেন। কি করব মা? মা বললেন, দেখো মাস্টার যা বলছে সেটা ঠিক, তবে নিতেই যদি হয় তবে শরতের কথাটা নেওয়াই ভালো। কারণ তুমি বিচারটা নিজে না করতে পারি তো আমার কাছে জিজ্ঞাসা করছো। তখন আমার মনে হচ্ছে যে মাস্টার যেটা বলছে সেটা ঠিক, যদি কেউ চাও সংসারের মধ্যে থেকে ওই জায়গাটা রিচ করতে। কিন্তু যদি কেউ বৈরাগ্য সহকারে জীবনযাপন করতে চাও, অবশ্যই শরতের কথাটা ঠিক। দেখো, কাউকে ছোট করলেন না, কাউকে বড় করলেন না, শুধু একটা সিদ্ধান্ত জানালেন। এই যীশু খ্রিস্টের কাছে একজন চোর জিজ্ঞাসা করছে, তিনি দেখছেন যে সেই রাজার লোকেরা সেই চোরটিকে ধরতে এসছে। বলছেন, প্রভু, কেউ যদি অন্যায় করে, চুরি করে, তাহলে তাকে কতবার ক্ষমা করা উচিত? যীশু খ্রিস্ট বলছেন 70 times of 7, several times। বলছে তাহলে তো চোরকে ক্ষমা করাই তো ধর্ম। বলছে হ্যাঁ, অবশ্যই। তবে যে আনন্দে চোর চুরি করে, সেই আনন্দেই যদি সে শাস্তিটা ভোগ করে, তখনই সেটা ক্ষমা। অর্থাৎ চুরি করলো আর তুমি বললে ঠিক আছে ছেড়ে দিলাম, সেটা ক্ষমা হলো না, সেটা প্রশ্রয় হলো। কাজেই ক্ষমার নামে প্রশ্রয় দিও না। ওই হচ্ছে সমদৃষ্টি। যে আনন্দে চুরি করেছো সেই আনন্দে শাস্তিটা মেনে নাও, তবে তো ক্ষমা। আর করবে না। কিন্তু যদি ডে আফটার ডে তুমি একই কাজ করছো আর আমি একই কথা বলে যাচ্ছি, তখন তোমার মনে হবে যে না, ও তো বড় হতে কিছু ধরবেই না। আরে আমার ধরাতে কি এসে যায়? সেদিনকে আমাদের ওখানে যে ইন্টারভিউ দিতে এসছে, তিনি আমায় 24 বার একটা কথা বলছে, আপনি খোঁজ নিয়ে দেখুন আমার সম্পর্কে। আমি কি খোঁজ নেব? আমি কোনো নেশা করি না, আমি কোনো চুরি করি না, আমি কোনো বাজেভাবে গাড়ি চালাই না, সব এইসব বলে যাচ্ছে। আমি বলছি, ও
তাহলে তো তোমাকে এখানে নেওয়া যাবে না। বললো নেওয়া যাবে না? আরে না, কারণ তোমায় নিতে গেলে আমায় তো তুমি কোথায় কোথায় কাজ করেছো তাদের কাছে গিয়ে খোঁজ নিতে হবে। তুমিই তো নিজে বুকে হাত দিয়ে বলতে পারছো না যে না আমি এটা করি না। তা তোমার নিজের ওপরেই তো নিজের জোর নেই, যার জন্য তুমি আবার এই শরীরটাকে বলছো গিয়ে খোঁজ নিন। কেন? তুমি আমায় বললে আমি কি বিশ্বাস করবো না? যার নিজের ওপরে নিজের ভরসা নেই তাকে কি করে কাজে রাখা যায় বলো? এটা সম্ভব? ওই জন্য তোমরাও যখন সংসার করবে, তোমরা কখনো নিজেদেরকে ওই নিচের জায়গায় নামাবে না যে তোমার বিশ্বাস না হয় অন্য লোককে জিজ্ঞাসা কর। আমি বলছি বিশ্বাস করলে আমার কথাকেই তোমায় বিশ্বাস করতে হবে, আমি এই কাজ করিনি। এতে যদি বিশ্বাস না করো, অন্য লোককে জিজ্ঞাসা করে যদি আমায় বিশ্বাস করতে হয়, তাহলে তো এটা বুঝবে যে তোমার সাথে আমার বন্ডিংয়ের এইখানে ইতি হওয়া উচিত। কেন না? তুমি আমার কথার থেকে আমার বাইরে যারা তার ভেতর দেখতে পারেনি, সে আমার বাইরের অবস্থা থেকে তোমায় জানাবে আমি কেমন। এই জায়গায় নিয়ে যেও না। আমি জানি না আমার কথাগুলো শক্ত লাগছে কি লাগছে, কিন্তু যেগুলো মনে হচ্ছে আমি তার তো ওদের মতন কত সুন্দর সুন্দর স্টপ করলে বাবা আমি সব জানি না। কি বলছিস বুঝতে পারছি না। ও তাহলে কি হবে ভাই? এবার প্রশ্ন কর। কে করবে? ওরা করবে, করুক। ওদের যদি এই সম্পর্কে কিছু জিজ্ঞাসার থাকে জিজ্ঞাসা কর। মহারাজের আধা ঘন্টা প্রসঙ্গ আপনারা মনোনিবেশ সহকারে শুনলেন, এবং সব থেকে বেশি আকর্ষণীয় হয় আপনারা অনেকেই জানিয়েছেন আমাকে যে মহারাজের প্রশ্নোত্তর পর্ব যে মাতৃনিশানা মন্দিরের ফেসবুক পেজ থেকে হয়ে থাকে সেটি আপনারা দেখেন। তো সেই রূপ এখানেও আপনারা যদি সরাসরি কোনো প্রশ্ন করেন হাত তুলে, আধ্যাত্মিক যে কোনো প্রশ্ন, মহারাজ এখানে উত্তর প্রদান করেন। না, যদি জানি, যদি না জানি তাহলে আলতু ফালতু বলতে পারবো। মহারাজ যেটা বলছেন, মহারাজের প্রশ্নোত্তর পর্বের একটি প্রশ্নোত্তর পর্বে হঠাৎ করে একজন প্রশ্ন করেছিলেন কাজী নজরুল ইসলাম। মানে সেদিন আমি নিজে দেখছিলাম, তারপরে মহারাজকে ফোন করলাম, তো মহারাজ নিজেই বললেন আর কি যে মহারাজ কোথা থেকে উত্তর দিলেন ভেবে চিন্তা তো বসেননি, তো ওই আর কি উত্তরটা দিয়ে দেওয়া যায়। সেই জন্য উনি জানেন না এটা অন্তত আমরা বিশ্বাস করি না। তো সেই জন্য আপনারা নির্ভয় প্রশ্ন করতে পারেন। কোথায় কর্ডলেস? হ্যাঁ, কর্ডলেস কোথায়? মহারাজ প্রণাম, আমার প্রণাম আপনাদের সকলকে। আমার সন্তান যদি ঠাকুর সম্বন্ধে কিছু বললে সে বিশ্বাস যদি না করে, ঠাকুরকে কি করে তাকে আমি আমার সন্তানদের ভালোবাসা শেখাবো এবং ঠাকুরের প্রতি ভক্তি কিভাবে আনাবো, এটাই হচ্ছে আমার প্রশ্ন। দেখো, একটা কথা বলি, ঠাকুরকে বিশ্বাস করা, ভালোবাসা, এটা অনেক পরের কথা। কিন্তু সমস্যা কোথায় জানো? সমস্যা হচ্ছে আমরা বুঝতেই চাই না যে আমাদের সন্তানরা কেন হঠাৎ ঈশ্বরের প্রতি এত বিরূপ হয়ে গেল।
এটা যদি বুঝে যাও তাহলে বুঝতে পারবে যে রাস্তাটা কি। দেখবে যে বাচ্চাটি মানতে চাইছে না, যে ছেলেটি মেয়েটি মানতে চাইছে না এবং কিছু বললে খুব রেগে উঠছে, বিরক্ত হচ্ছে, বিদ্রূপ করছে, তার মূল কারণটি হচ্ছে সে ছোট থেকে এমন কিছু দেখে অভ্যস্ত যেটা সে মেনে নিতে পারেনি, তার মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে ছোট থেকে। কারণ দেখো, আমি না ভীষণ সাইকোলজিটাকে মানি, আমি জানি না তোমরা কি মানো বা না মানো, কিন্তু মনোবিজ্ঞানের বাইরে মনে হয় না যাওয়া যায় বলে। তা সেই ক্ষেত্রে দেখছি যে ছেলেটি এসব কিছু মানে না, সেই ছেলেটি দেখছি কোনো ভালো কাজে দৌড়ে গিয়ে একদম নীরবে সব কাজ টাজ করে দিয়ে বেরিয়ে চলে আসছে। কিন্তু যেই তাকে বলা হচ্ছে এই চা পুষ্পাঞ্জলি দে, সে বলছে রাখো তোমার পুষ্পাঞ্জলি, আমি এসব দিতে টিতে পারবো না। কেন বলছে? সে ওটার মধ্যে নিজেকে ঢোকাতে চাইছে না। তার মনে হচ্ছে যে এই যে দীর্ঘদিন ধরে আমি আমার মাকে, বাবাকে, আত্মীয় স্বজনকে সব দেখেছি, এরা শুধু এইসব মেনেই কাটিয়ে দিল। আখেরে হলোটা কি? আখেরে নয় দীর্ঘদিন উপোস করে কোনো একটা অসুখ বাঁধিয়ে বসেছে, নয় করিস না করে টেনে রাখতে রাখতে আমার ক্যারিয়ারটা নষ্ট করে দিয়েছে। আর ছোট্ট থেকে শুধু আমাকে নাটা, এই না শব্দটা অনেক বেশিবার শুনেছে। খাবি না, যাবি না, করবি না, দেখবি না, নিবি না, সবেতেই না 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 না। যেখানে আমাদের আধ্যাত্মিকতা বলছে হ্যাঁ 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 হ্যাঁ। ওই জন্য যে ভগবানকে ভালোবাসতে চাইছে না, তুমি জোর করে ভালোবাসো না, তুমি একটু খেয়াল করো তার ভেতরে নিশ্চয় অন্য কিছুর প্রতি শ্রদ্ধা আছে, সেইটা যেন জেগে থাকে। সেটা ঈশ্বরের থেকে কোনো অংশে কম নয়। দেখো, আমরা তো ছোট থেকে কি শুনেছি, ভগবানকে ভালোবাসলে কত কিছু নাকি লোকে পায় টায়। কিন্তু তুমি কি জানো যে শ্রীরামকৃষ্ণের জীবনে ভগবান তো দূরের কথা, একটা বেড়ালকে কেন্দ্র করে একজনের মুক্তি হয়েছিল। ঠাকুরের কথায়, নবগোপাল ঘোষের স্ত্রী। ঠাকুর উদ্বেগ করছেন, চতুর্দিকে ছটফট করছেন। বিকেল হয়েছে, নবগোপাল ঘোষ ঢুকেছে। ঠাকুর বলছে, হ্যাঁ গা, তোমার কি পরিবার এসছে? বলছে এসছে। বলতে বলতে তিনি ঢুকছেন। বলছে, তোমায় যদি একটা কাজ দিই তুমি কি একটু করতে পারবে? বলছে, বলুন না। না, তোমার কোনো অসুবিধা হবে না, আপনি বলুন না। বলছে, দেখো, ওর না মাটা মরে গেছে, ওরা দুটি ছিল, একটি আগেই মরেছে, এখন ও একা। এই আমি না ওর জন্য এই দুধ এইসব করে করে রেখেছি, বড় কষ্ট পাচ্ছে। তুমি কি ওর একটু সেবার ব্যবস্থা করতে পারো, ওর যাতে কষ্ট না হয়? আহা, ওর যে মা নেই। ভগবান শ্রীরামকৃষ্ণ নরেনের কথা যতটা ভাবছে যে তাকে মোটা মোটা ডাল রুটি দাও, একটা বাচ্চা বেড়াল ছানার কথা সেই কাতরভাবে ভেবে চলেছে। সেটা কি ধর্ম নয়? সেটা কি আধ্যাত্মিকতা নয়? ওইটাকেও প্রাধান্য দিতে হবে। শুধু তোমার মহাদেবের মাথায় জল ঢালা, কি ঠাকুরের মন্ত্র জপ করা, কি ওখানে বসে মালা পরানো, এই সমস্ত সঙ্গে আসা, এটা শুধু দেখো না। শুধু দেখো যে তার ভেতরে
ভালোভাবে কোন জায়গাটা রয়েছে সেইটাকে তুমি বাড়িয়ে তোলো। কারণ সে তোমার আস্বাদন পায়নি তাই আসছে না, কিন্তু তুমি তো পেয়েছো তোমার আস্বাদন। কাজে আমরা যদি আধ্যাত্মিক হই, আমি তো এটাই বুঝবো যে তুমি ঘড়ি নাই বা পড়তে পারো, সময় জ্ঞানটা যদি তোমার থাকে তুমি ঠিক পথেই চলছো, এটা আমি বুঝবো না। কাজে এগুলো নিয়ে কখনো দুঃখ পেও না। মনে রেখো, তুমি যার মা তার ভিতরে কিছু তো ভালো থাকবে। নিজের প্রতি তোমার বিশ্বাস নেই, একটা না একটা দিন ঠিক প্রকাশিত হবে। হয়তো মূর্তির সামনে হলো না, কোনো গরিবের সামনে হলো, কোনো অন্য প্রাণীদের কাছে হলো, কোনো গাছের কাছে হলো, কিন্তু হবে। এটা নিয়ে কখনো নিজেকে ভেঙে ফেলো না। ভগবানকে ভালোবাসার অর্থ এটা নয় ঠাকুর আমি তোমায় ভালোবাসি বলে কোনো মূর্তির সামনে কন্টিনিউয়াস বসে থাকা। ভালোবাসা তো একটা ব্যক্ত অবস্থা যেটা সবাইকে স্পর্শ করে। দেখছো না, অপনারায়ণ বলছে, জলকে তো নারায়ণ বলছে, তাই কি না? কিন্তু সেই জল দিয়ে তো তুমি শৌচও করছো, নিজেই বলছো নারায়ণ, নিজেই নারায়ণের গায়েতে শৌচ করছো, তাতে তোমার পাপবোধ আসছে না কেন? সেখানেও তো দ্বিচারিতা চলে আসছে। তা নয়, নারায়ণ বলে তিনি তোমার মাথা থেকে পা সব তার অন্তর্গত করে রেখেছেন। বুঝতে কি পারলে? এরপরে যদি আর কারোর প্রশ্ন থাকে, প্রশ্ন থাকবে কি করে? প্রশ্ন তো নাই, সবই তো উত্তর দেখছি। উত্তর মালায় প্রশ্ন খুঁজছে। বলছি, আমরা কথাগুলিতে পাতায় পাতায় দেখি, তো ঠাকুর বলেছেন যে মানে পুরুষদের জন্য কামিনী কাঞ্চন ত্যাগ কর, তাহলেই ঈশ্বর দর্শন। মানে খুব সহজ একটা পন্থা উনি বলে দিয়েছেন। কিন্তু মামাদের জন্য কি, আমরা তো প্রকৃতিগতভাবে স্ত্রী, আর কাঞ্চন সে তো আমাদের একটু গুছিয়ে টুকিয়ে রাখতেই হয় সংসারের জন্য। তাহলে আমাদের উপায়টা কি? আমরা কি মুক্তি পাবো না, বা আমাদের কি কোনোভাবেই সেই পথে এগোতে পারবো না? আসছি যাচ্ছি নিশ্চয়ই, কিন্তু মাঝে মাঝে এই প্রশ্নটা কথাগুলিত করতে করতে মনে হয় যে ঠাকুর পুরুষদের জন্য তো বললেন, কিন্তু তাহলে আমরা কি করবো? না গো, তুমি পড়েছ ঠিক, কিন্তু একটু মনে হয় কথাগুলো আরেকটু গভীর থেকে দেখা দরকার। ঠাকুর কামিনী কাঞ্চন যেমন বলছে, কাম কাঞ্চনও বলছে। কামিনী কাঞ্চন যেমন বলছেন, কাম কাঞ্চনও বলছেন। কেন বলছেন? ওটি মায়েদের জন্য বলছেন, যে ছেলেরা যেমন যারা ত্যাগ বৈরাগ্যের দিকে থাকবে, তারা যেমন কামিনী কাঞ্চনকে সরিয়ে রাখবে, মায়েরা যখন সেই ত্যাগ বৈরাগ্যের দিকে যেতে চাইবে তখন তারা কাম কাঞ্চন থেকে সরে থাকবে। এক। দ্বিতীয়ত, বলা সেটাকে যায় যার একটা গণ্ডি থাকে। পুরুষ মানুষের সেই গণ্ডিটি আছে। তোমরা যারা এমনি বিজ্ঞান নিয়ে পড়েছো তারা অনেকেই জানবে, আমাদের কিন্তু ভ্রূণ অবস্থায় প্রথম কিন্তু আমাদের ওই ওয়াই আসে।
এই ওয়াইটা কখনো এক্স ওয়াই হয়, তখন ওটা ছেলে হয়। ওয়াই হচ্ছে প্রকৃতি। ওই জন্য প্রত্যেকটা ছেলের মধ্যেই পুরুষ সত্তা প্রকৃতি সত্তা দুটো থাকলেও মায়েদের মধ্যে কিন্তু মাতৃসত্তাই থাকে। এটা হচ্ছে মানে মেডিকেলের কথা বলছি তোমায়, এটা তো ছোট জিনিস, জানবে সবাই। কিন্তু এই যে বলছো তোমাদের জন্য কি, তোমাদের জন্য তিনি বলেননি, করেছেন, দেখিয়ে দিয়ে গেছেন। কিরকম করে দেখিয়েছেন? পূজা করছেন। কোশমিনকালে কোনো এই যে পৃথিবী জবের থেকে আরম্ভ হয়েছে, জবের থেকে মনুষ্য জাতি, তবের থেকে শ্রীরামকৃষ্ণ আসার পর্যন্ত এমন কি কোনো ঘটনা তুমি পেয়েছো যেখানে নিজের স্ত্রীকে মা বলে পূজা করে দেখিয়ে দিয়েছেন? যেখানে কোনো স্ত্রীকে তার স্বামী এই রকম উত্তর দিচ্ছেন, হ্যাঁ গা, আমায় তোমার কি বলে মনে হয়? ঠাকুরের স্পষ্ট উত্তর, যে মা মন্দিরে, যে মা এই শরীরের জন্ম দিয়েছে, বর্তমানে নবতে বাস করছে, সেই মায়ের পদসেবা করছে। এরপরে আর কি কিছু বলার আছে? বলার নেই। কাকে গিয়ে বলবে? এই শরীরটাকে একজন থিসিস করতে এসেছিল, তোমার আমাদের ওই হ্যাঁ বিশ্ববিদ্যালয়, যে কল্যাণী মহাবিদ্যালয়তে, তিনি শরীরটাকে প্রশ্ন করেছিলেন, আপনাদের ধর্ম কি মেয়েদের সহ্য করতে পারে না? তাই বুঝি। কেন? বলছে এই যে আমরা গায়ত্রী জপতে পারবো না, নারায়ণ শিলা স্পর্শ করতে পারবো না। আচ্ছা, ও স্পর্শ করতে বারণ করেছে বলে তাই বলছো যে সহ্য করতে পারে না? তা যে মানুষটা MA পাস করে গেছে তাকে যদি বলো যাও মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে এসো, তাহলে সেটা কি তার পক্ষে সমীচীন? তার পক্ষে তো সেটা সমীচীন নয়। গায়ত্রী সিদ্ধ হলে তবে একজন নারী শরীর ধারণ করতে সক্ষম হয়। তাকে আবার কি নতুন করে গায়ত্রীর কথা বলবে? গায়ত্রীকে তো স্বয়ংই প্রকৃতি হিসেবে ধারণা করা হচ্ছে। আর শালগ্রাম নারায়ণে হাত দিতে কেন বারণ? কারণ তুমি যখন তোমার স্বামীকে পেয়েছো, তাকে তো তুমি নারায়ণ রূপে পেয়েছো। তাহলে এই নারায়ণের জন্য ভাত মাংস রান্না করছো, আর ওই নারায়ণকে চাল কলা দিচ্ছ, দ্বিচারিত্ব আসবে না? যেদিনকে একই বোধ হবে অবশ্যই সেদিনকে পারো। কেন গৌরীমা প্রভুকে কাছে রাখেননি? দেবী মহালক্ষ্মী তিনি তো তাঁরই চরণে থাকেন, কেন তিনি কি মেয়ে নয়? বুঝেছ? কিন্তু সমস্যাটা কোথায় জানো? তোমরা ভাবার থেকে শুনে বেশি বিচার করে ফেলো। এইগুলো যেহেতু শুনেছ, এই কামিনী কাঞ্চন না, কামিনী কাঞ্চন ত্যাগ করলে কি তুমি মনে করেছো ভগবান লাভ হবে? হয় না। তাহলে যারা সেরিব্রাল পলসিতে ভুগছে, ছোট্ট থেকে 6 মাসের ওপরে যারা বড়ই হচ্ছে না, তারা তো সব ভগবান লাভ করে ফেলতো। হ্যাঁ, একটা বাঘ সিংহ, ওদের কি টাকা না সোনা জমানোর বাই রয়েছে? নেই তো। তাহলে সবাই করতে পারত, ওটা কোনো সমস্যা না। এটা একটা পন্থা মাত্র, এটা একটা পন্থা মাত্র। কেন না এই দুটোর প্রতি আমাদের আকর্ষণটা বেশি।
যে আকর্ষণটা ভগবত আকর্ষণকে ডমিনেট করে, সেই জন্য এটাকে বলছে। কিন্তু মনে রেখো, এটা ছাড়লেই যে তুমি সব পেয়ে যাবে বা এটা ধরলে যে কিছু পাবে না, এমন নয়। কারণ মহারাজ জনক তিনি তো রাজা ছিলেন, কিন্তু তিনি ব্রহ্মজ্ঞ ছিলেন। বুঝেছ? এগুলো নিয়ে মনেই রেখো না, ঠাকুরের উপরে দোষারোপ হয়ে যায় এগুলো। ওই যে বললুম, তোমরা ভাবো কম, শুনেছ বেশি। পড়ো, কথামৃত পড়ো, কিন্তু তার আগে এইটা পড়ো যে অরিদু এ কি বলে রে, আমার যে মাতৃজনী। সে একজন এসছিল না, সে রামলাল দাদা ওখানে বসে, সে বলছে আপনি আমায় পায়ে ঠেলেন কেন? ঠাকুর বলছেন কি ঠেলাঠেলি করছে বলতে কি বুঝতে পারছেন না? ঠাকুর পরিষ্কার বলছে, খেতে বসেছেন, বলছে হ্যাঁ রে, কি ঠেলাঠেলি করছে বলতে কি, মনে ঠেলেন কেন, পায়ে ঠেলেন কেন? আমার যে মাতৃজনী রে। এর মানে এটা না যে ঠাকুর নপুংসক, এর মানে এটা ওরে আমার দেহটা পুরুষের, ভেতরটা তো মা হয়ে বসে আছে, এসব কি ঠেলাঠেলি করছে, এ ভাব এর নয়। এর থেকেও বড় কথা শুনবে শ্রীরামকৃষ্ণের দর্শনে। ঠাকুরের কাছে কাঁপতেন, আরো ভক্তেরা গেছে। একজন প্রথিতযশা ব্যারিস্টার তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আপনি শুনলাম গিরিশ ঘোষের দলের যাত্রা দেখতে গেছিলেন? বলছে হ্যাঁ গো, দেখে এলাম, চৈতন্য নিলে। আহা, আপনি কি জানেন কারা সেখানে নাটক করে? তারা সব খারাপ পাড়ার মেয়ে। ঠাকুর গম্ভীর হয়ে গেলেন, শুধু বললেন আমি তাদের আনন্দময়ী দেখি। বুঝতে পারছ? এর পরেও কি তোমাদের মনে হয় যে তোমাদের মুক্তির জন্য অন্য কোনো পথ? শ্রীরামকৃষ্ণের প্রশংসিত যদি দেবী বিগ্রহ একজন হয়ে থাকে, তাহলে সেটা কোনো মাতৃ হৃদয়। বুঝেছ? আসলে আপনি যে কথাটা বললেন, একটু আগে গল্পটা বললেন যে আমাদের নিজেদের উপর বিশ্বাসটা বড্ড কম। বড্ড কম। এটাই এই প্রশ্নটার এতক্ষণের উত্তরটা এটাই পেলাম যে আমরা যদি নিজেদেরকে ওই জায়গায়, আসলে সংসারে থাকতে থাকতে কি আমরা সেই, আপনি যে কথাটা বললেন মা হিসেবে পুজো করেছে, আমরা কি নিজেদেরকে সেই মানে নিজেদেরকেই সেই জায়গায় উন্নীত করতে পারছি? ভাবছি যে কেন বলো তো পারছো না? মা তো নিজেকে সেই জায়গায় নিয়ে যাননি প্রথমে। মাকে কি কখনো বলতে শুনেছ আমায় পুজো করো? মা তো বলেননি। ওটা শ্রীরামকৃষ্ণের অবস্থা। তোমাকে যে সবাই মধ্যে দিয়ে পূজা পেতে হবে তা নয়, কিন্তু মনে রাখতে হবে মায়ের একটি কথা আছে। মা শ্রীমতীকে সে কথাটা বলেছিলেন। শ্রীমতী দুপুরবেলা শুয়ে আছেন মায়ের বাড়িতে, মাকে বাতাস করছেন শুয়ে শুয়ে, আর মা কপালেতে তার ডান হাতটা দিয়ে ওই চাটাই পেতে শুয়ে আছে, গরমকাল। শুয়ে শুয়ে মা বলছেন, হ্যাঁ মা, সেই যখন এলে বাচ্চাটিকে আনতে পারলে না? তিনি বলছেন, আমরা আপনার গর্বে হইনি, তাইতেই এত জ্বালায়, আর ও এলে তো আপনাকে একটু বসতে দেয় না। মা ধরপড় করে উঠেছেন, কি বললে, কি বললে? আমার গর্বে হওনি? আমার গর্বে হওনি তো কার গর্বে জন্মেছ? আমি ছাড়া মা আছে নাকি কেউ জগতে? যিনি এইভাবে আমাদের রেকগনাইজ করে দিয়ে যান, নিজের পরিচয় এইভাবে যিনি জাহির করে দিয়ে যান, তাহলে সেই মাতৃত্বের
সংস্কার তোমার মধ্যে নেই, সেখানে পুজো করতে হবে কেন? নিয়েই তো জন্মেছ, শুধু বুঝতে পারোনি। কেন জানো? কারণ আমাদের অবস্থাটা হচ্ছে সেই কলকাতার ভাড়ার ট্যাক্সিগুলোর মতন। সকালবেলায় হলো যিনি চালক তিনি একটু 4টে ইয়েতে জল ঢেলে দিয়ে একটা ধূপ আর 2টি ফুল লাগিয়ে বেরিয়ে গেল। এবারে যে যেখানে বলছে সেখানে সে দৌড়াচ্ছে, কি পাচ্ছে? 2টি করে টাকা। কিন্তু রাত্রিতে যখন ফিরল 9:30, 10টা, 11টায়, তখন তার আর সেই টাকার দিকে মন নাই, গাড়ির দিকে মন নাই। কোনো ক্রমে এসে টাকাগুলো খাটের উপরে ফেলে জামাটা খুলে দৌড়াতে দৌড়তে গিয়ে একটু স্নান করে এসে গপ গপ করে 2টি খেয়ে অকাতরে অচেতন ঘুমিয়ে পড়ল। আমরা যারা সংসারে আছি তাদের সেই সকালবেলা থেকে রাত পর্যন্ত শুধু দেখি সবার কথা শুনে চলা। একটা কি সময় বের করতে পারো যে সময় তুমি তোমার কথা ভাববে? যে 5 মিনিট বের করতে পারো না 24 ঘন্টার মধ্যে, যে তোমার ভেতরটা কি দিয়ে তৈরি, সে কি করে ভাববে যে মাতৃসত্তা আমার মধ্যে বিন্দু বৎ হলেও আছে? কারণ আমার কথা মিথ্যা হতে পারে, কিন্তু মায়ের কথা তো মিথ্যা হবে না। তিনি যে বলেছেন যে তার গর্ভ ছাড়া জন্মায়নি, তাহলে তার সত্তা, মায়ের সত্তা মেয়ের মধ্যে থাকবে না? সেই ভাবনা কোথায়? শুধু যেগুলো না আছে সেগুলো দেখছো, আর যেগুলো অনায়াসে পেয়েছো সেইগুলো নিয়ে আনন্দ করছো না। মহারাজ একজন প্রশ্ন করেছেন, দীক্ষা নেওয়ার পর শ্রাদ্ধে খাওয়া বারণ, কিন্তু বাৎসরিক যে শ্রাদ্ধ বা কাজ হয় তাতে আমরা কি খেতে পারি অন্ন যদি না খাই? কে প্রশ্ন করেছেন? এটা দীক্ষা নেওয়ার পরে বারণ নয়। আদ্য শ্রাদ্ধে অন্ন গ্রহণ নিষিদ্ধ। কেন? আগে সেটা জেনে নাও। আদ্য শ্রাদ্ধ যে জায়গায় হয় সেই জায়গায় অন্নের অধিকারী কেবলমাত্র প্রেত, কারণ প্রেতকে পিণ্ড দিতে হয়। এবারে যারা ব্রাহ্মণ শরীর নয় তাদের ওই চাল টাল দিয়ে মেখে দিতে হয়। আবার যারা ব্রাহ্মণ শরীর, এটা অবশ্য স্মৃতির কথা না, এটা হচ্ছে ব্রহ্মণ্যবাদের কথা, দুটোকে আবার এক করে ফেলো না। তাদের ক্ষেত্রে আবার রান্না করা খাবার মেখে দিতে হয়, ঠিক আছে? এবারে সেটা দীক্ষা হওয়ার আগে পরে বলে কোনো কথা নেই। আদ্য শ্রাদ্ধে অন্ন সর্বৈব বর্জনীয়। যে বাড়িতেই হোক, যদি শ্রাদ্ধ বাড়ি হয়, প্রথমত তারা অন্ন তো খাওয়াতে পারেই না, তারা অন্যান্য কিছু খাওয়াবে। জল মিষ্টি দিয়ে ছেড়ে দিতে পারে যদি কিছু না পারে। যদি কারোর ইচ্ছায় একটু একটু লুচি তরকারি খাওয়াতে পারে, কিন্তু অন্নের তো কোনো প্রশ্নই উঠছে না। ওই জন্য শুধুমাত্র দীক্ষিতগণের যে আদ্য শ্রাদ্ধে ভোজন নিষিদ্ধ তা নয়। বোঝা কি গেল কথাটা? এটা সবার জন্য প্রযোজ্য। একটা 2 বছরের বাচ্চা থেকে 92 বছর 100 বছরের মানুষের সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এইবারে আমাদের শাস্ত্রে কয়েকটা প্রকারভেদ দেখি। তার মধ্যে একটা আছে দেশাচার। এই দেশাচারী ব্যাপারে দেখা যাচ্ছে যে যারা পূর্ববঙ্গের দিকের লোক, তাদের ওখানে সর্বক্ষেত্রে অন্নের প্রাধান্য বেশি, ঠিক আছে? সেই ক্ষেত্রে তারা ওটা বংশের নিয়ম হিসেবে ধরে নিয়েছে, তাদের ওখানে সবাই খায়। এবারে দেখা যাচ্ছে একটা বিধান এই রকম করে
ভক্তিশাস্ত্র থেকে নেমে এসছে সেটা হচ্ছে আজকাল অনেকেই দেখবে সমস্ত মানে বৈষ্ণব আখড়ায় গিয়ে ধারায় গিয়ে শ্রাদ্ধ শান্তিটা করাচ্ছে। সেখানে যেহেতু পুরাণের মত যে প্রসাদে অন্নজ্ঞান, মায়েতে নারী জ্ঞান, নারায়ণে শিলা জ্ঞান, গুরুতে মনুষ্য জ্ঞান আর মন্ত্রে অক্ষর জ্ঞান, এই 5টি করতে নেই। সেই জন্য ওই প্রসাদ হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ পাতে পড়ে, সেটা কিন্তু কখনো অন্ন হিসেবে গ্রহণ করবে না। বোঝা গেল? ওই জন্য এটা দীক্ষা টিক্ষার ব্যাপার নয়, এটা শরবত। এইবারে আর একটা বাস্তব ক্ষেত্র থেকে বিচার করবে। দেখো, যিনি তার 70 বছরের জীবন কি 80 বছরের জীবন কি 100 বছরের জীবন ঘুমোসনি গো, অতিবাহিত করে শরীর ছেড়ে চলে গেছেন, তুমি তার অনেক বড় বয়স থেকে দেখেছো বা শুনেছো। কিন্তু যদি তুমি একটু ভালো করে বিচার করো, দেখবে তিনি হয়তো তার অল্প বয়সে এমন কিছু মানসিক অবস্থার মানুষ ছিলেন যে তিনি যে রোজগারপাতিগুলো করেছেন সেটা মোটেই খুব একটা পবিত্র পথ অবলম্বন করেননি। সেই ক্ষেত্রে কি হয়, যেমন 100 টাকা আমি চুরি করলাম আর তোমাদের একটা করে রোল খাওয়ালাম, 25 টাকা করে 4 জন খেলাম, তার মানে 100 টাকার 25 ভাগ কিন্তু তোমারও হলো। অর্থাৎ আমার চুরির জন্য যে প্রত্যক্ষ ব্যয় অপরাধ তার 25% তোমার হলো। কাজেই আমরা যখন কারোর বাড়িতে যাচ্ছি আমরা মোটেই জানছি না যে এই যে মানুষটা এতটা বছর অতিবাহিত করেছে এই সত্যি কি ছোট থেকে খুব পবিত্র লাইফ লিড করেছে। কেন কথাটা বললাম, দেখবে আমাদের মঠে মিশনে যখন মহারাজদের ভান্ডারা হয় তখন দেখেছো কত হাজার হাজার লোক দৌড়ে যায় প্রসাদ পেতে। তখন তো তারা কেউ বিচার করে না যে এই 13 দিনের কাজ হচ্ছে ওই জন্য যাব না, কারণ তখন ঠাকুরের বিশেষ পূজা হয় আর জানি যে এরা খুব পবিত্র জীবন যাপন করেছে, এই প্রসাদ পাওয়া ভাগ্যের। বোঝা কি গেল? তবে এর সাথে আর একটা তোমায় বলি, আমরা প্রসাদ পাই না সেটা ঠিক আছে, সেটা জেনে পাই না জেনে পাই, সংস্কারে পাই না পাই, কিন্তু আমরা যখন না বলি না, সেই না বলার মধ্যে আমাদের বড় বেশি কঠোরতা থাকে, সেইটি কখনো করো না। যার বাড়ির কেউ মারা গেছে সে খুব ভালোবেসে তোমাকে খুব বলছে যে দিদি আপনাকে কিন্তু উনি কত ভালোবাসতেন বলুন, কাজে আপনাকে কিন্তু আসতেই হবে, আপনাকে দুটো খেতেই হবে। আর তুমি সেখানে কঠোরভাবে বলছো না আমরা দীক্ষিত তো, আমরা বাবা শ্রাদ্ধ বাড়িতে খাই না, সেটা তাকে হার্ট করবে। এই ভাবটা আমাদের যেন না আসে। এটা কিন্তু আমি 100 জনকে দেখেছি যে ওয়ে অফ টকিং, ওয়ে অফ থ্রোয়িং ভীষণ ভীষণ কষ্টের। সেই ক্ষেত্রে তুমি যদি এমন বলো দিদি আপনি ভাবলেন কি করে যে আমি আসব আর আমি না প্রসাদ পেয়ে চলে যাব? অবশ্যই আসব, কিন্তু ওই দিনকে তো শুধু ওনাকেই অন্ন দেওয়ার নিয়ম, শুধু প্রেতকেই অন্ন দেওয়ার নিয়ম। কাজেই শাস্ত্রের এই বাক্য কি আমাদের লঙ্ঘন করা উচিত? না আমার উচিত, না আপনার উচিত। বুঝেছ আমি কি বলছি?
বলাটা যদি একটু সুন্দর হয় তাহলে তারা কিন্তু নিজেরা বুঝবে, আঘাত পাবে না। নাহলে আমি কেমন শুনি বলো তো? বলে না, বলে তো ছিলাম 200 জন, কিন্তু 120 জন এসছে, তার মধ্যে 20 জন খেয়েছে, আর 100 জনের খাবার নষ্ট। যেই বললাম, বললে না আমরা তো দীক্ষিত, আমরা বাবা খাবো না। দীক্ষিত তো কি হয়েছে? এটা তো দীক্ষিতের জন্য বলাই হয়নি, এটা তো সর্বসাধারণের জন্য বলা হয়েছে। সময় মতন জপ করো না, ধ্যান করো না, দীক্ষা দীক্ষা করে চিৎকার করো, ওটা তো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া কিছুই না। কাজেই দীক্ষিত বলে খেও না, এই নিচতা নিজে প্রকাশ করো না, শাস্ত্রীয় বিধানটা জেনে প্রকাশ করো, আর একটু ভালোবেসে প্রকাশ করো। না, কখনোই না। নিয়ম ভঙ্গ অবধি তুমি খেতে পারো, ব্রাহ্মণ ভোজনে তুমি খেতে পারো, কোনো সমস্যা নেই। পরিষ্কার তো হচ্ছে আদ্য শ্রাদ্ধে যদি তুমি বাৎসরিকটাকে ধরো, তাহলে কিন্তু বিয়েতেও আভ্যুদায়িক হয়। বিয়েতেও কিন্তু সেই প্রেতপুরুষকে ডেকে আভ্যুদায়িক কর্ম করতে হয়। তাহলে বিয়েতে এরকম পাত পেরে বসে খাচ্ছ কী করে ঘন্টার পর ঘন্টা? বিয়েতেও খেতে পারো না। বিয়েতে যে ছাদনা তলা যে হয়, ছাদ না, যেখানে ছাদ নেই সেই রকম একটা তলা, আকাশের তলা। সেটা কেন না? পিতৃপুরুষরা দেখে আশীর্বাদ করবে তাই, ঠিক আছে? ওই জন্যই নাপিতরা গালাগাল দেয় না, সে নানান রকম কথা বলে। কেন বলে? যাতে অন্য দৃষ্টি না লাগে, ঠিক আছে? কাজেই সেই জায়গাগুলো যদি মেনটেন করতে হয়, তোমায় অবশ্যই শাস্ত্র বুঝতে হবে যে কেন কোনটা। তাঁরা আশীর্বাদ করবেন কারণ তুমি তাদেরকে আহ্বান করেছ যে তোমার নাতনির আজ বিয়ে, তুমি এসে আশীর্বাদ করো। তারা তো ঘরের মধ্যে ঢুকে আশীর্বাদ করবে না, তারা ছাদনা তলায় দেখে আশীর্বাদ করে। তা সেই ক্ষেত্রে তোমরা কি করে খাচ্ছ সব বসে বসে সেজে গুজে, ঠিক আছে? এখন তো সব রেওয়াজ রয়েছে যে শ্রাদ্ধের জন্য আলাদা বিউটি পার্লার। হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ, দুর্গাপূজার অষ্টমীতে আলাদা বিউটি পার্লার, লাল পেড়ে শাড়ি, হ্যাঁ, সে বিধবা সধবা সবাই পড়ছে, হ্যাঁ, এত বড় একটা ব্যাঁকা টিপ, হ্যাঁ, অদ্ভুত। ও হ্যাঁ, ওই আমার এক মেয়ে আছে, ও খুব ভালো আর কি সাজায়। তা ওকে আমি জিজ্ঞেস করলাম যে সে কী রে, সকালেও বিয়েবাড়ির ওই বললো ওই যে গায়ে হলুদের আগে বৃদ্ধি হবে না, বৃদ্ধির যে মেকআপ। আমি বৃদ্ধির মেকআপ তো আগেকার দিনে দেখেছিলাম এগুলো কাঁদতে কাঁদতে বসতো, এখন ওই রকম কি চোখে কানে জল দিয়ে দিয়ে মেকআপ? তা ওই রকম নয়, বৃদ্ধির একটা কি মেকআপ কে জানে, ভগবান জানে। হ্যাঁ, এখন মনের তো বৃদ্ধি হয় না, বুঝেছিস? দাঁড়া, ছটা করিস না, অর্ধেক প্রশ্ন করে উঠে যাবে নাকি? প্রশ্ন এসেছে, প্রশ্ন করেছেন, কুচিন্তা থেকে বিরত থাকবো কিভাবে? কুচিন্তা থেকে বিরত থাকবো কিভাবে? বিরত থাকা যাবে না। মহারাজ বলেছে বিরত থাকা যাবে না। বিরত থাকা যাবে না। কুচিন্তাটা অনেকটা কেমন বলো তো? এই বাচ্চা, কুচিন্তা তুমি প্রশ্ন করেছো, কুচিন্তাটা অনেকটা কেমন বলো তো? কুচিন্তা হচ্ছে খুব সুস্থ শরীরে শ্বাস প্রশ্বাস চলার মতো, ওইটি ছাড়া বাঁচবে না যারা কুচিন্তা করে অভ্যস্ত। কারণ আমরা কুচিন্তাকে না অভ্যাসের মধ্যে আনি। কিছু কিছু জিনিস আমাদের বাস্তব প্রকাশ হয়, ঠিক কথাই, আমরা অন্যভাবে ব্যক্ত করি, কিন্তু আসলে ওটা আমাদের অভ্যাসের মধ্যে। মানে কেমন বলো তো? ধরো এই যে দর কষাকষি না, ওটা একটা অভ্যাসের মধ্যে পড়ে, জানিস তো? যে আলু বেগুন কিনতে গেছে,
5 টাকা কম বা বেশি নিচ্ছ তুমি, এই করতে করতে এমন অভ্যাস হয়ে যায়, হয়তো দেখা যাচ্ছে যে রিক্সা ভ্যানে তার কাছে তো খুচরো নেই, 8 টাকা ভাড়া 10 টাকা দিয়েছে, সেইখানে সে বিরক্ত প্রকাশ করছে, কারণ ওটা করে অভ্যস্ত। ঠিক সেরকম কুচিন্তা থেকে বিরত অমনি করে হওয়া যায় না, কারণ তোমার বোধটাই রয়েছে এটা চিন্তাটা কু। তাহলে তোমায় যেটা করতে হবে, যতটা কুচিন্তা করছো সাইমালটেনিয়াসলি ঠিক ততটাই সুচিন্তার মধ্যে নিজেকে প্রবেশ করতে হবে। বুঝেছ? এবারই কথা হচ্ছে আমরা কোন কোন চিন্তাগুলোকে কু আখ্যা দেব, কোন কোন চিন্তাগুলোকে সু আখ্যা দেব। সব চিন্তা কিন্তু, অনেক চিন্তা এমন আছে যেটা অ্যাপারেন্টলি মনে হয় কু, কিন্তু আসলে সেটা সু। সেটা তোমায় পরিস্থিতি অনুসারে বিচার করতে হবে। ধরে নেওয়া যাক আমি একদম তোমার বয়সী বা এখানে যারা রয়েছে সবার অনুসারে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নেওয়া যাক যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কুচিন্তার পর্যায় খুব হয়তো পারভার্সন, কোনো পারভার্টেড কোনো চিন্তা আমাদের মধ্যে আসছে, সেটাকে আমরা আখ্যা দিই। ঠিক আছে? কিন্তু তুমি মনে রেখো এটা তোমার দোষ নয়, এটা তোমার শরীর আর তার সাথে বয়স, তার সাথে সামাজিকতা, তিনটে যখন এক হচ্ছে তখন এই অবস্থাটা গ্রো করছে। তার মানে তোমাকে যদি এটাকে কুচিন্তা যদি না আখ্যা দিয়ে যদি তুমি এটাই করো যে আমার পরিস্থিতির থেকে আমি সরতে পারছি না, তাহলে তুমি দেখবে অনেকটা রিলিফ বোধ করছো। আর যদি একবার এটাকে মনে করো না এটা কু, তখন তুমি দেখবে কিছুতেই তুমি ওর বাইরে যেতে পারছো না। সেই জন্য প্রত্যেকটা চিন্তা সেটা শুনা কু, সেটা তোমাকে ওই পরিস্থিতি অনুসারে বিচার করতে হবে। বুঝেছ? ধরো কোনো ক্ষেত্রে বলছে জলদান খুবই উন্নত, বলছে তো, এটা শুনেছ তোমরা? জলদান যদি এত উন্নত হয়, তাহলে যে মানুষটা নাভি পর্যন্ত পুড়ে গেছে তাকে জল দিতে বারণ করে কেন? কারণ তার ক্ষেত্রে জল দেওয়াটা বিষক্রিয়া। তার মানে সব জায়গায় জলদানটা উন্নত নয়। আমরা কি করি, একটা একটা দিকের কথা শুনে অভ্যস্ত, কিন্তু ওর আউটসাইডেরও কিছু কথা থাকে। যেমন ধরো জলের অপর নাম জীবন, বলো না? জলের অপর নাম জীবন। জলের অপর নাম জীবনই যদি হয়, তাহলে জলে পড়ে মানুষ মরে কেন বলো? তার মানে জলের যদি একটা নাম জীবন হয় আর একটা নাম মরণ, আমরা ওইটা শুনিনি, ওইটা আমাদের বের করতে হবে যে যেটা শুনছো সেটার বাস্তব প্রয়োগটা অ্যাকচুয়াল কি। বোঝা কি গেল? কাজে কুশুয়ের মধ্যে থেকো না, তুমি তোমার মতন চলো, ওটা তোমার আনন্দের কারণ হবে। বুঝেছ? আর একটি প্রশ্ন আছে, কিন্তু তার আগে বলবো অনুপম আমাদের মধ্যে এসেছে, অনুপম চক্রবর্তী। ওর একটু ইনস্ট্রুমেন্টগুলো গোছাতে থাকুক, তাহলে আমরা ঠিক বড় বাবার প্রসঙ্গ শেষ হলেই আমরা যাতে সঙ্গীতের মধ্যে প্রবেশ করতে পারি। নেক্সট প্রশ্ন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমি আগেই বলেছি, শ্রী ভার্গব লাহিড়ী মহাশয়। অনুপমের পরে ভার্গবদার আপনারা ভক্তি, আজকে যদিও ভার্গবদা কীর্তন পরিবেশন করবেন, আর অনুপম আজকে আমাদের ভক্তিগীতি পরিবেশন করবেন। শেষ প্রশ্ন বা আপনার প্রশ্ন যদি থাকে হাত তুলতে পারেন।
আধ্যাত্মিক স্বাধীনতা বলতে কি বোঝায়? আধ্যাত্মিক স্বাধীনতা বলতে কি বোঝায়? দেখো, আধ্যাত্মিক কথা আর স্বাধীনতা দুটো না সমার্থক। আধ্যাত্মিক স্বাধীনতা বলতে কিছু বোঝায় না, কারণ এমন কোনো কথা হয় না। আধ্যাত্মিক কথা ইটস সেলফ ফ্রিডম। এখন এই ফ্রিডমের অবস্থাটা কি সেটা বুঝতে হবে। মুক্ত হওয়া। এবারে কেমন সেই মুক্ত? তোমায় যদি কেউ প্রশ্ন করে, আচ্ছা মুক্তিটা কি? আধ্যাত্মিক স্বাধীনতা যে আধ্যাত্মিকভাবে মুক্ত হওয়া, এই মুক্তিটা আমরা কি করে বুঝবো যে কেমন সে মুক্তি? তুমি বলতে পারবে? তুমি বলতে পারবে না, আমিও বলতে পারবো না, কিন্তু আমি তোমাকে একটা এক্সাম্পল দিতে পারবো। কেমন জানো এই মুক্তিটা? তোমাদের মধ্যে কেউ হসপিটালে ভর্তি হয়েছে কখনো? কে কে হয়েছে? অনেকে হয়েছে। হ্যাঁ, সবাই হয়েছে। এবারে হসপিটালে যখন আমরা হসপিটালে থাকি তখন দেখবে সব সময় সময় খাবার, সময় সময় ওষুধ, সময় সময় ইঞ্জেকশন, ডাক্তার আসা, ভালো বিছানায় পরিষ্কার করে দেওয়া, সব লোক ধরে ধরে করাচ্ছে, করছে, সে করছে, সব সময় সময় করছে। কিন্তু দেখবে বাড়ির লোক যেই আসছে দেখলেই চোখে জল আসছে, আমায় কবে নিয়ে যাবি? আরে বাড়িতে তো নিজেকে রান্না করে খেতে হয়। বলে তবু বাবা বাড়ি ভালো, অত সুখ সহ্য হচ্ছে না। কেন? সব তো সুন্দর সুন্দর হচ্ছে। ওই হচ্ছে বদ্ধতা। ধর্ম ধর্ম করে আমরা বদ্ধ হয়ে যাই। আধ্যাত্মিকতায় প্রবেশ করলে তখন এই ধর্মীয় জায়গাগুলো কোথায় যেন ছিন্ন ভিন্ন হয়ে ছিঁড়ে ছিঁড়ে পড়ে। তখন মনে হয় পরম শান্তি, তিনি হৃদয়ে জুড়ে রয়েছেন, শুধু বুঝতে পারছি না, শুধু বুঝতে পারছি না। ওই বোঝাটার বড় দরকার। যেদিনকে বুঝবে সেদিনকে যিনি প্রশ্ন করেছ আধ্যাত্মিক স্বাধীনতা কি, তিনি এই কথাটা বুঝতে পারবেন। ওই যে ভার্গব একটা গান গেয়েছে না, হৃদয় জুড়ে আছো তুমি, জানতে আমায় দাও, হে ভগবান, হে ভগবান, তোমার করে না জানতে আমায় দাও, প্রভু দেখতে আমায় দাও। হৃদয় জুড়ে আছো তুমি, জানতে আমায় দাও, হে ভগবান, হে ভগবান, তোমার করে না জানতে আমায়
দাও প্রভু বুঝতে আমায় দাও।